আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। এই তো আজকে অনেক গরম। আজকে আমার শরীরটা তো ভালো না। কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই। জানি না কি হয়েছে, মানে কোনো মতেই ঘুম আসে নাই। ঘুমাই নাই, আমি একটা ঘন্টাও ঘুমাই নাই। চোখের অবস্থা দেখে বুঝতে পারতেছেন। আর আজকে সারাদিন ভিডিও করি নাই আমি। মুরগি আনছে, কয়েকটা মুরগি কাটছি, ব্যস্ত ছিলাম, সেজন্য ভিডিও বানাইতে পারি নাই। আর আজকে রোদ, গরম। আজকে উঠানটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিছি। ঝাড়ু দিয়েও লাভ নাই, এখানে অনেক পাতা পড়ে, এখান থেকে অনেক পাতা পড়ে। এখন ঝাড়ু দিব, কতক্ষণ পর আবার হয়ে যাবে ময়লা। হয় নাই তো রাত্রে, মানে একটা ঘন্টাও আমি ঘুমাই নাই, একটা ঘন্টাও। এটার জন্য হাসিও পাইতেছে, মানে কিভাবে মানুষের একটু ঘুম না আসতে পারে চোখে। তো একটু ঘুমাই নাই, এর জন্য খারাপও লাগতেছে আর গরমও লাগতেছে। এর মধ্যে আবার কারেন্টও থাকে না, প্রচুর ডিস্টার্ব করতেছে কারেন্টে। কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে। আপনাদের এখানে কি বৃষ্টি হচ্ছে নাকি, কার কি অবস্থা জানাবেন। এই তো সন্ধ্যার সময় আমি রুটি গরম করে নিতেছি, সন্ধ্যার নাস্তা পরোটা গরম করে নিতেছি। এগুলি দিয়ে মুরগির মাংস দিয়ে খাওয়া হবে। আজকের মুরগির মাংসটা খাইতে অনেক মজা হয়েছে। আম্মু মাখা মাখা করে রান্না করছে, ঝাল ঝাল করে। আজকে আমি দুপুরবেলা একটা ইউনিক মুরগির মাংস রান্না করছি। এখানে আমি ঝোল দেই নাই, মানে কষানোর পানির মধ্যেই আমি মুরগির মাংসটাকে রান্না করছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, ঝাল ঝাল একবারে অসাধারণ হয়েছে। এটা রুটি দিয়ে খাইতে তো আরো বেশি মজা লাগবে। হ্যাঁ, এটা এনে রাখছে, ওই যে রাত্রে করে আনছে কালকে না, কালকে নাকি পরশুদিন রাত্রে আনছে বিরিয়ানি। পরশুদিন আনছে। এটা আমি ডিপে রেখে দিই। আনলে আমি বেশি করে রুটি নিয়ে আসে, রুটি পরোটা আমি একবার বেশি করে ডিপের মধ্যে রেখে দিই। ওগুলি গরম করে খেলে এটা অন্যরকম একটা স্বাদ লাগে। এটা স্বাদটা আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। আমার রুটি গরম করুক, পরে ফিরে আসতেছি। এই তো রুটিগুলি গরম করে নিলাম, এখন খাবো। চলেন খাই। এই তো নিয়ে নিলাম। এটা আমি আজকে রান্না করছি, ঝোল দিই নাই, মানে কষানোর মধ্যে অতটুকুই রান্না করছি। আর এই তো রুটি গরম করে নিছি। এই খাও, তোমরা খাও খাও। রুটিগুলি গরম এখনো। বিসমিল্লাহ। আছে পরোটা বলতে রুটি বাংলা কি বলে? হ্যাঁ, অনেক গরম। এগুলি পরোটা, মূলত আমি রুটি রুটি বলতেছি। এভাবে রান্না করছি, মাংসটা এভাবে মজা হয়েছে। রুটি দিয়েও ভাত দিয়েও মজা, দুইটা দুই স্বাদ। ঝোল দিয়ে রান্না করলে এক স্বাদ, ঝোল ছাড়া রান্না করলে আরেক স্বাদ।
আর পরোটাগুলি এনে ডিপে রেখে দিলে পরে গরম করার পরে এটা সফট হয়ে যায়, এটা খেয়ে তার এক মজা লাগে। তো নাস্তাটা খেয়ে 1 কাপ লাল চা খাবো। এতে এখানে কলিজা গিলা সব কিছু দেওয়া হয়েছে। নাস্তাটা খেয়ে ফিরে আসতেছি। নাস্তাটা করে ফেলছি, এখন একটু লাল চা করে নিব। পানিটা ফুটে গেছে, একটু কড়া করব লিগার। এই তো চাটা ঢেলে নিব। আপনাদের ভাইয়ার আমি খাবো, আমার মেয়েরা চা খায় না। মাঝে মাঝে খাই, যখন একটু খাওয়ার ইচ্ছা করে বা মাথা ব্যথা করে। মাঝে মধ্যে ইচ্ছা করলে তখন খায় অল্প করে, নাই তো ওরা চা খায় না। বৃষ্টির পানি দিয়ে চা করলে চাটা দেখতে সুন্দর হয়, মানে পারফেক্ট যে কালারটা সেটাই বের হয়। আর এমনি কলের পানি দিয়ে করলে আয়রনের জন্য চাটা কালো হয়ে যায়। এই তো আমি ছোট ছোট লাল আলু কেটে নিছি, ওই ছোট ছোট দেশি লাল আলু। এটা আমি এই শুটকিগুলি দিয়ে রান্না করব। এটা নাকি পোয়া শুটকি বলে, খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো এটাকে নাকি পোয়া শুটকি বলে। এইটা দিয়ে আমি আলু দিয়ে রান্না করব। এটা ছোট দেশি আলু আমি কেটে নিছি, শুটকিটা ধুয়ে নিই। আলুটা কেটে নিছি, শুটকিটা ধুয়ে নিই। এই তো দেখেন আমি শুটকিটাকে ধুয়ে নিছি, উপরে আঁশটা ফেলে দিছি। এই তো এটা পোয়া শুটকি, পোয়া মাছের শুটকি আর কি। এতে একটা দেশি আলু। আসেন রান্না করি, বিসমিল্লাহ। আমার রান্না করার জন্য পাতিলা বসিয়ে দিল। এখানে আমার পাতিলাটা গরম হওয়া করতেছে। পানিটা শুকাই গেছে, এখন তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। পেঁয়াজ রসুনটা দিয়ে দিব। পেঁয়াজ রসুনটা একটু লাল করব। এখানে একটু পানি দিয়ে নিব, নয়তো মশলাগুলি পুড়ে যাবে। এই তো একটু মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এখন দিব হলুদের গুঁড়া। তো সামান্য হলুদের গুঁড়া, বেশি দিব না। শুটকিতে হলুদের গুঁড়া কম দিলে শুটকির ফ্লেভারটা থাকে। দিয়ে দিচ্ছি লবণ। কোনো মশলা লাগবে না, এগুলি লাগবে না।
ঝাল দিব একটু। দাও, শুটকিটা ঝাল দাও। আমি একটু মরিচে গুঁড়া দিচ্ছি, যেহেতু নাকি শুটকি তরকারি ঝাল খাবে। এখানে এটা লাগাইছে তো, এই কারণে কাউকে তেল ছিটে এই কারণে এটা লাগাইছে। সবাই আমাদের ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। মাংস আছে, মাংস খেতে ইচ্ছা করতেছে না, তাই ভাবলাম একটু শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করি। এটা কষানো হয়ে গেছে, আমি এখন আলুগুলি শুটকিগুলি দিয়ে দিব। বিসমিল্লাহ। এটা ছোট দেশি আলু। আম্মু আলুগুলো ফুলকো সহ রাখছে, ছিঁড়ে নেয়। হ্যাঁ, এটা ছোট আলু তো আমি কিভাবে শুল্কা কিনবো। আর এটা শুল্কা সহকারী দেখি রান্না করে খায়। আলুগুলি দিয়ে দিব আলু। আমি এই শুটকিগুলা কি জানি শুটকির নাম আম্মু? এটা নাকি কুয়া শুটকি, কালকে রাত্রে আনছে। হ্যাঁ, যেটাই হোক, এটা আমি প্রথম খাচ্ছি। আমি প্রায় ভাগ সময় লইট্টা শুটকি বলে না, লইট্টা শুটকি, ছুরি শুটকি খাওয়া হয় হ্যাঁ বেশি। লইট্টা শুটকি, চুরি শুটকি আর চিংড়ি শুটকিটা বেশি খাই। এটা আমার থেকে অত বেশি খাওয়া হয়ও নাই। আর ওগুলো ভালো হবে, খাইছে, এটা অনেক সুন্দর স্মেল আছে, দেখলাম ভালো হবে খেতে। ওগুলো খেতে অনেক মজা হয়। আমার জাল জাল করে রান্না করে যখন, বিশেষ করে চুরি শুটকিটা। কালকে রাত্রে আমার একবারেই ঘুম হয় নাই, একটুও ঘুম হয় নাই, এর জন্য আমার থেকে খুব খারাপ লাগতেছে। কিন্তু এটাকে আমি ঢেকে দিব এখন, কষানোর পর দেখাচ্ছি আপনাদের। এই তো আসেন, আলু তরকারিটা রান্না করছি দেখিনি। বিসমিল্লাহ। এই তো শুটকি আর আলু। এটা অনেক মজা হয় তরকারিটা, দেশি আলু দিয়ে শুল্কা সহকারে রান্না করছি। আচ্ছা, আজকে এখানেই, আমি আর ভিডিওটা বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।